আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা বিষয়ভিত্তিক আলোচনার এর আগে বাংলা এবং ইংলিশ নিয়ে আলোচনা করেছি, কিভাবে তোমরা সি ইউনিটে অনেক ভালো করবে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং নিয়ে। তো প্রথমেই একটা কথা বলে নিই, অ্যাকাউন্টিং কিন্তু অনেক বড় একটা জায়গা যেখানে তোমাকে হচ্ছে মার্কস উঠাতে হবে। কারণ বাংলা ইংলিশ ছাড়া বাকি যে তিনটা সাবজেক্ট আছে, অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ফিনান্স বা মার্কেটিং, এই তিনটা সাবজেক্টে তুমি চাইলেই অনেক মার্কস উঠাতে পারবে। সো তুমি যদি অন্যদের থেকে একটু ভালো করতে চাও তাহলে কিন্তু তোমাকে এই তিনটা সাবজেক্টে অনেক ভালো করতে হবে। কারণ এই তিনটা সাবজেক্ট তুমি অলরেডি পড়ে এসেছো এবং জিনিসগুলো যদি একটু সুন্দর মতো পড়ে থাকো তাহলে দেখা গেছে যে তুমি 80 থেকে 90% কোশ্চেনের আনসার দিতে পারবে। এবং কোশ্চেনগুলো খুবই ইজি হয়ে থাকে কম্পারেটিভলি। আমরা যদি ইংলিশ বা বাংলা বলে থাকি তার চেয়ে প্রচুর পরিমাণ ইজি হয়ে থাকে। সো এটাতে যদি একটু ভালো করে তুমি প্রিপারেশন নাও তাহলে তুমি পুরো মার্কসগুলো পেয়ে যাবে। সো দেখো, গতবারের অ্যানালাইসিস যদি আমরা দেখি, গতবার এমসিকিউ এখানে 12টা এসেছিল, যেখানে 15 মার্কস ছিল, এবং আমাদের রিটেনে এখানে একটা শর্ট কোশ্চেন ছিল যেখানে 4 মার্ক, অর্থাৎ টোটাল 19 মার্কস ছিল এখানে। এবার যেহেতু কোশ্চেনের প্যাটার্নটা একটু বদলেছে, অর্থাৎ এসএসসি এসএসসি মিলে তোমার 20 মার্কস থাকবে, এমসিকিউতে 30, রিটেনে 50। তো সে জায়গা থেকে বলা যায় এমসিকিউতে হয়তো এখানে 5টা কোশ্চেন থাকবে যেখানে 6 মার্কস, এবং রিটেনেও বেশি মার্ক তুমি এখান থেকে আশা করো না। কারণ রিটেনে এখানে হয়তো বা 4 বা 6 এরকম আসতে পারে, এর চেয়ে বেশি আসবে না যদি না খুব বেশি চেঞ্জ করে। তো সেক্ষেত্রে বলাই যায় যে তুমি যদি এটা পড়ো তাহলে দেখা গেছে যে 10 থেকে 14 মার্কস তুমি কমন পাবে। তো এই 10 থেকে 14 মার্ক কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করে দিবে যদি তুমি খুব ভালো করে পড়তে পারো। সো দেখো, আজকে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো তুমি কিভাবে এই পুরো মার্কসগুলো পেতে পারো। প্রথমেই তুমি হচ্ছে এমসিকিউ কোশ্চেনের জন্য তোমাকে পুরোপুরি প্রিপেয়ার্ড হতে হবে। বাংলা এবং ইংলিশের চেয়ে এই সাবজেক্টটা একটু ইজি, কারণ তুমি যদি এমসিকিউর জন্য প্রিপারেশন নাও তোমার কিন্তু পুরো রিটেনটাও হয়ে যাবে। কারণ এমসিকিউর জন্য যে প্রিপারেশনগুলো এগুলো কিন্তু ম্যাথ বেসড না। গতবারের কোশ্চেন যদি তুমি দেখো দেখবে যে মাত্র 2টা বা 3টা ম্যাথ এসেছে। সো ম্যাথ অত বেশি আসে না, যা আসে কনসেপ্টই আসে। সো ওই কনসেপ্টই কিন্তু আবার রিটেনেও আসে। তো তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নাও ইট উইল বি ইজি ফর ইউ, তুমি হচ্ছে খুবই ভালো করতে পারবে। এখন আমি যেটা বলবো সেটা হলো, আমরা যখন বুক লিস্ট সাজেস্ট করেছিলাম তখন বলেছি অ্যাকাউন্টিং এর জন্য বাজারে আমার কাছে সবচেয়ে বেশি ভালো বই মনে হয়েছে র্যাপস। কারণ এই র্যাপস বইয়ে তুমি খুব সুন্দর করে জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার করে দেখতে পারবে, এবং এখানে এই বইটা খুবই মিনিমাল এবং খুবই ক্লিন। সো আলাদা কোনো বাড়তি ইনফরমেশন তুমি পাবে না যেগুলো তোমাকে অনেক হ্যাজার্ডাসের মধ্যে ফেলবে। সো তুমি চাইলেই খুব সুন্দর ছোট ছোট জিনিসগুলো পড়ে ফেলতে পারবে। সো র্যাপস বইটা কিনে ওই কনসেপ্টগুলো তোমাকে পড়তে হবে। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে কিউ ব্যাংক সলভ, অর্থাৎ কোশ্চেন ব্যাংক সলভ। সো কোশ্চেন ব্যাংক সলভ তুমি অনেক ইজিলি করতে পারবে, কারণ র্যাপসের পিছনেই সবগুলো কোশ্চেন দেওয়া থাকে অ্যান্ড প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে। সো এবার আসো রিটেনে যে কোশ্চেনটা কতবার এসেছিল দেখো, সমন্বয় জাবেদা লিখনের উদ্দেশ্য উল্লেখ করো। সো আগেই বলেছি কনসেপ্ট চেক, এটা যদি তুমি একটু পারো তাহলে কিন্তু তোমার জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। কারণ এই রিটেন লেখাটাও কিন্তু কনসেপচুয়ালি এসেছে, অ্যান্ড এটা শিওর থাকো যে ম্যাথমেটিক্যাল কিছু আসবে না। যদি আসেও তাহলে একদম ইজি, যেগুলো তুমি পারবে। অর্থাৎ কনসেপ্টটাতেই তোমার মূল ফোকাস দিতে হবে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, বেসিক ক্লিয়ার থাকে, এই এমসিকিউ রিটেন দুইটাতেই তুমি খুব ভালো করবে। সো তোমাকে এখানে আরেকটা ফ্যাক্টর মনে রাখতে হবে যে রিটেন কোশ্চেনের জন্য তুমি একটা বই কিনতে পারো। কারণ রিটেন কোশ্চেনের জন্য বইটা কিনলে যেটা হবে, তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবো অনেকগুলো। সো বাজারে প্যারাগন সি ইউনিট এবং স্কলার সি ইউনিটের যে বইটা এসেছে তুমি চাইলে সেগুলো কিনতে পারো। অ্যান্ড একটা বইতেই তুমি 5টা, অর্থাৎ প্রতিটা সাবজেক্টেরই তুমি সুন্দর করে পেয়ে যাবে। সো তোমাকে আলাদা করে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং কিনতে হবে না। তুমি চাইলেই একটা বই থেকেই রিটেনের জন্য ফুল প্রিপারেশন নিতে পারবে। এবং প্যারাগনের বইটা আমি দেখেছি খুবই সুন্দর হয়েছে, তোমরা চাইলে ওটা কিনতে পারো। এবার আসি কি কি পড়বো। সো এর মধ্যে আই গেস বলে ফেলেছি কি কি পড়তে হবে। সো তারপরে আলাদা করে আবার একটু বলছি, মূল পার্টটা পড়তে হবে, কনসেপ্ট পুরোটা পড়তে হবে। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মূল পার্ট পুরোটা পড়বে। আর র্যাপস বইতে খুবই সুন্দর করে দেওয়া আছে, তোমাকে আলাদা করে অনেক কিছু জানতে হবে না। সো আমি বলবো যে তুমি যদি পারো র্যাপস বইটা ফলো করো এবং মূল পার্টটা পড়ে নিবে। আর মূল পার্ট পড়ার শেষে তোমার যেটা করতে হবে, পার্টের শেষে যে সমাধানগুলো আছে সেগুলো তুমি নিজে নিজে করবে। সেটা ম্যাথ হোক বা আলাদা এমসিকিউ যেগুলো আছে এবং আলাদা আগের বছরের কোশ্চেন, সবগুলো সলভ করে ফেলবে। এবং মূল পার্টটা পড়ার পরে তুমি দেখবে যে তুমি 90% এই যে কোশ্চেনগুলো আছে সবগুলো আনসার তুমি পারছো। আর এটা তোমার মধ্যে অনেক বড় একটা কনফিডেন্স ক্রিয়েট করবে। যদি তুমি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অথবা মার্কেটিং এ ভালো মার্কস পেয়ে যাও, সেটা কিন্তু তোমাকে ইংলিশ এবং বাংলাতে হালকা একটু কম পেলেও অনেক বেশি ফেভার করবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড, এটা হচ্ছে খুবই ভালো করে দেখবে। তো পরবর্তী সাবজেক্ট বিষয়ক ভিডিওতে আমরা ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তুমি যদি ইংলিশটা প্রিপারেশন নিতে চাও, আই বাটনে আসলে লিংকে গিয়ে পুরো ভিডিওগুলো দেখে নিতে পারো, এবং আমি আশা করি ওই ভিডিওগুলো ফলো করলে তোমার ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তাদেরও উপকার হয়।
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তুমি পাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।